এই গ্রামেরই? হ্যাঁ আমি এই জায়গায়। আবার বলেন তো এই জায়গার নাম? এই জায়গার নাম হইছে শিখবাড়ি জমিদার বাড়ির গল্লি, আর এটা হইছে গল্লি, আর এটা হইছে জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি। জমিদার বাড়ি বলতে গেলে কি পপি কি? পপি এই জমিদারের? জমিদার আপনার বেগম পপি জমিদার নায়িকা। হ্যাঁ। আর তার বাপ আছে টুলু জমিদার, তার চাচা আছে। হ্যাঁ, কি ছিল এটা? অস্ত্রগার ছিল। অস্ত্রগার, যেহেতু আপনার জমিদার। হ্যাঁ, এটা কলম রাখা হইতো। জি জি। আর এই দুই পাশে হচ্ছে হুক ছিল এখানে। আচ্ছা আচ্ছা, এটা মূল গেট? এটা গেট না, এখানে দুটো কুকুর রাখা ছিল, মানে আমার দাদা রাখতো। আর উট পাখি ছিল। উট পাখি, এই যে বড় উট পাখি গুলো। আর এটা অস্ত্রগার। এটা অস্ত্রগার ছিল। এই দুই পাশটা অস্ত্রগার ছিল। কি সুন্দর কারুকার্য এদের দেখতে পাচ্ছেন। এখানে যে পিয়াদা, এই যে আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু বসতেন, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতেন, বসতেন। আর এই পাশে আর একজন বসতেন। এই যে দেখুন, এবারে এরকম ডিজাইন, অসাধারণ একটি ডিজাইন। আর ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পপি ম্যাডাম, উনি তো জমিদারের মেয়ে। জি জি, উনি মিয়া টুলু হোসেনের জি মেয়ে। হ্যাঁ, এই যে টুলু জমিদারের মেয়ে পপি, এবং এখানে সাইনবোর্ডে দেওয়া রয়েছে এই সম্পত্তির মালিক। হ্যাঁ, পপি। পপি সামনে যে ছবিটা, দাদা এই যে নিচেরটা, উপরেরটা। আচ্ছা উপরেরটা, এই যে দেখুন, হ্যাঁ উপরেরটা, উপরেরটা আপনার দাদা, মানে পপির দাদা। হ্যাঁ হ্যাঁ, এটা। আর ওইটা হচ্ছে তার বাবা, এই যে বসে আমার রয়েছে, বাবার দাদা। এই যে বসে রয়েছে মুরব্বী। না না, ওই কোণারটা। ও আচ্ছা, ওই কোণারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইনি হচ্ছে ইব্রাহিম মিয়া, এনার নামে এই রোড। এনার নামের রোড। আমার দাদার আমলে এখান থেকে ছাতি ফুটায় যদি কেউ যাইতো, তাকে 100 ঘা চাবুকের আঘাত খেতে হতো, তাই না? আর সেখানে তো আমরা এখন স্যান্ডেল, জুতা সব, আমি নিজেই তো জুতা পরে আমি যাচ্ছি। এই যে রাকিব ভাই বললো, দেখেন কি পারে। আর এই সেই জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ির মেয়েই হচ্ছে সেই চিত্রনায়িকা পপি। আর আমি কিন্তু এই যে পাশে দেখবেন, তাদের কিন্তু গোলা রয়েছে, ধানের গোলা রয়েছে, কিন্তু ওখানে আমি ভেউ নিতে পারলাম না, বিষধর সাপ রয়েছে। এটা হইছে আপনার এক এক সময় এক এক জমিদার। জি জি জি, সর্বশেষ জমিদার। এই রোডটার নাম হইছে এই নাইকে পপির দাদার নাম। দাদার নাম? এটা হইছে আপনার জমিদারের নামের উপরে রোড। ওনার দাদার নাম কি? এটা হইছে আপনার মণি জমিদার। মণি জমিদার। তারপর হইছে আপনার ওর বাপের নাম হইছে আপনার টুলু জমিদার। টুলু জমিদার। এই যে দর্শক বন্ধুরা, জমিদারের যে গোলা কত সুন্দর হয়, এই যে দেখুন, এই যে গোলা, এই খুলনা জমিদারের যে গোলাটি, এই যে দেখুন, বিশাল বড়। বাবা রে বাবা, এগুলো সবটাই কিন্তু পপি ম্যাডামের বাবার এগুলো জায়গা। সেই সূত্রে কিন্তু পপির, এই যে দেখতে পাচ্ছেন, বিশাল জায়গা। এই সেই গাছ, জানেন এই গাছটা কিসের গাছ? তেঁতুল গাছ। এখন তেঁতুলের গাছ না, এখন স্বর্ণের গাছ। এখন যে তেঁতুলের যে চাহিদা, যে কদর, হ্যাঁ, অনেক ধরে রয়েছে, অনেক ধরে রয়েছে। দেখুন, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি খুলনা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খুলনা আন্তনগর বাস টার্মিনাল থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব এই খুলনা শহরের মধ্যে সবচাইতে জমিদার, বড় জমিদার বাড়িতে। আমি আজকে জমিদার বাড়িতে নিয়ে যাব। সেই জমিদারের কন্যা, আমাদের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। সাদিকা পারভিন পপি, তার জন্ম 10 সেপ্টেম্বর 1979 সালে। এই খুলনাতেই জন্ম, জমিদারের ঘরে আমাদের সেই মহানায়িকা, জনপ্রিয় নায়িকা পপির। তো যাক, তা 1997 সালে মমতাজুর রহমান আকবর পরিচালিত তার প্রথম সিনেমা কুলি ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র পা রাখেন। তার উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে আমার ঘর আমার বেহেশত, দরদি সন্তান, লাল বাদশা, কে আমার বাবা, জিদ্দি, দুজনার, হীরাচন্ডী, পান্না, মা যখন বিচারক, পানের প্রিয়তমা, বিশ্ব বাটপার। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমার সবচেয়ে জনপ্রিয় ছবি আমাকে ভালো লাগছে মিলন মালার প্রেম। মিলন মালার প্রেম, ক্ষমতা দাপট, মান্না ভাই, সিটি টরার, এরকম প্রায় 250টি সিনেমাতে অভিনয় করেছেন এই জনপ্রিয় নায়িকা। শুধু সে নায়িকাই নয়, সেই এই খুলনা বিভাগীয় শহরের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একদম সরাসরি জমিদারের নাতি, এবং তার বাবাও ছিল জমিদার। আর সেই জমিদারের বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব। দর্শক বন্ধুরা, আজকে জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখাবো। তবে আজকের এই ভিডিওটি হচ্ছে চিত্রনায়িকা পপির আদি
আসলে কিভাবে তারা জমিদার ছিলেন বিস্তারিত। দর্শক বন্ধুরা, বলতে বলতে আমরা কিন্তু শিববাড়ি মোড়ে চলে আসছি। এখান থেকে আমি একটা রিক্সা নিয়ে এই সামনেই মাত্র এই মোড়েই এই পাশেই কিন্তু তার সেই বসত ভিটা এবং জমিদার বাড়িতে এই ভ্যানালাকে নিয়ে কিন্তু আমি যাওয়া শুরু করলাম জমিদার বাড়িতে। আমি বললাম জমিদার বাড়িতে আমি যাব। তখন এই যে দেখুন, এই যে সামনে দেখা যাচ্ছে জমিদার বাড়ি। শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে, পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে রয়েছি মোশাররফ হোসেন ইমন। থাকুন আমার সাথে, আমি তুলে ধরবো কিভাবে জমিদার মেয়ে এই নায়িকা কিভাবে সিনেমাতে আসার সেই গল্পটি। বন্ধুরা, বলতে বলতেই কিন্তু আমরা চলে আসছি বাড়ির কাছে, শিববাড়ি। এবার শিববাড়ি মোড় থেকে পাশেই এদের দেখুন, এখানে লেখা রয়েছে সাদিকা পারভিন পপি এই সম্পত্তির মালিক। এই যে দেখুন, এই যে এই গ্রামেরই। হ্যাঁ, আমি এই জায়গায়। আবার বলেন তো এই জায়গার নাম? এই জায়গার নাম হইছে শিখবাড়ি জমিদার বাড়ির গল্লি, আর এটা হইছে গল্লি, আর এটা হইছে জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি। হ্যাঁ, জমিদার বাড়ি বলতে গেলে কি পপি কি? পপি এই জমিদারের জমিদার আপনার বেগম পপি জমিদার নায়িকা। হ্যাঁ। আর তার বাবা আছে টুরু জমিদার, তার জি। চাচা আছে হ্যাঁ, টুরু জমিদার। তাদের অনেক আত্মীয় স্বজন, অনেক চাচার এই জায়গা সবাই। বাড়িটাও তো দেখতেছি এখানে রাজা জমিদারের বাড়ি স্টাইলে বাড়ি। এটা বাড়ির স্টাইল এরকমই। তাদের আসলে মনে করেন যে ছেলে মেয়ে সবাই আছে, এটা রং করে, অনেকে করে না, আবার ও। অনেকে মানে ওনাদের। তাহলে এটা চিত্রনায়িকা। হ্যাঁ, এটা আসলে কি তাদের আচ্ছা, ঐতিহ্য। তো তাকে কি আমরা কাছ আলোচনা থেকে করছি, দেখেছেন? এলাকার জনগণ আমরা বলছি যে আপনারা ডিজাইন করেন, সে বলছে এটা আমাদের ঐতিহ্য, জি। এটা এরকমই থাকবে। আমার বাপ দাদারা যখন যা বলবে তখন। আচ্ছা, মানে তাকে এটা কি তাদের কাছ থেকে সম্পর্ক। দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাই? অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি জি জি, এই যে দেখুন, আসলে এই বাড়িটি আমরা ঢুকতেছি কোনো সাধারণ ব্যক্তির বাড়ি না। একদিকে তো জমিদার বাড়ি, আর একদিকে চিফ হুইপের বাড়ি। এবং এক সময় আমার দাদার আমলে এখান থেকে ছাতি ফুটায় যদি কেউ যাইতো তাকে 100 ঘা চাবুকের আঘাত খেতে হতো, তাই না? আর সেখানে তো আমরা এখন স্যান্ডেল, জুতা কত সব কিছুই পরে আমি নিজেই তো জুতা পরে আমি যাচ্ছি। এই যে রাকিব ভাই বললো, দেখেন কি নিয়ে রাখি বাসার নিতাম। রাকিব হাসান মির্জা। এই জমিদার বাড়ি আপনার উত্তরস্বরী, তাই? আচ্ছা, পপি কে হচ্ছে আপনার চাচাতো বোন? আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, খুব ভালো। আমি কি বলবো, আমি ঢাকার থেকে এসে আমার জীবনটা ধন্য হলো যে এখানে জমিদারের যারা নাতি একদম ডাইরেক্ট এখানে যখন আসছি তারা সবাই বলছে এটা শুধু নায়িকা পপির বাড়ি না, এটা জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িতেই কিন্তু প্রবেশ করব, কিন্তু জমিদারের নাতি এবং রাকিব ভাই তেনার সাথে কিন্তু এখন আমি ভিতরে যাব। এটা হচ্ছে পপির একদম ভাই, এতে দেখতে পাচ্ছেন। আপনারা থাকেন, আমি কিন্তু ভিতরে প্রবেশ করব। কি ছিল এটা? অস্ত্রকার ছিল। অস্ত্রগার, যেহেতু আপনার জমিদার। হ্যাঁ, এটা কলম টলম রাখা হইতো। জি জি। আর এই দুই পাশে হচ্ছে বুক ছিল এখানে। আচ্ছা আচ্ছা, এটা মূল গেট। এটা গেট না, এখানে দুটো কুকুর রাখা ছিল, মানে আমার দাদা রাখতো। আর উট পাখি ছিল। উট পাখি, এই যে বড় উট পাখি গুলো। উট পাখি ছিল। আর এটা অস্ত্রগার। এটা অস্ত্রকার ছিল। এই দুই পাশটা অস্ত্রকার ছিল। হুইপ নিয়ামত হোসেন। ও আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আমার বড় চাচাতো ভাই। জি জি, এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার দাদা। জি এটা পরদাদা। জি। আর এনার নামে হচ্ছে এলাকাটা ইব্রাহিম মিয়া রোড। ইব্রাহিম মিয়া রোড, এই সেই ইব্রাহিম। আচ্ছা, আপনি যে হচ্ছে আমার ছবিটা, দাদা। এই যে নিচেরটা। উপরে আচ্ছা, উপরেরটা। এই যে দেখুন, হ্যাঁ উপরেরটা। উপরেরটা আপনার দাদা, মানে পপির দাদা। হ্যাঁ। হ্যাঁ, এটা। আর ওইটা হচ্ছে তার বাবা। এই যে বসে আমার রয়েছে। বাবার দাদা। এই যে বসে রয়েছে জি, মুরব্বী। না না, ওই কোণারটা। ও আচ্ছা, ওই কোণারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইনি হচ্ছে ইব্রাহিম মিয়া। এনার নামে রোড। এনার নামে রোড। আচ্ছা আচ্ছা। আর নিচে হচ্ছে আমার বড় চাচা জি, জি। মিয়া মুসা হোসেন। এই যে চিফ হুইপ ছিলেন। জি। আচ্ছা 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 আচ্ছা। আর এখানে এইটা সহ অস্ত্রাগার ছিল আমাদের। অস্ত্রগার ছিল না জি। এটা? এটা মডিফাই করে এই যে হুইপের এর সাথে ছবি। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন দর্শক বন্ধুরা, এখানে এরশাদের ছবি রয়েছে। আর এটা হচ্ছে অস্ত্রগার। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অস্ত্রগার। আর এখানে তারা কিন্তু জমিদার। এই যে দেখুন, একদম পপির ম্যাডামের একদম বাসার মধ্যে সে যে জমিদারের নাতনি, সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার সহযোগিতা করতেছে রাকিব ভাই। আচ্ছা, রাকিব হাসান মিজান ভাই। তাহলে পপি ভাই বোন, চাচাতো বোন। তাহলে যে আপনার এই পিছনে এটা হচ্ছে আপনাদের আদিবাড়ি। আদিবাড়ি। পাশে পুকুর ছিল আমাদের।
ওই পাশে পুকুর ছিল। হ্যাঁ, এই পাশে পুকুর ছিল, যেটা হচ্ছে আমার দাদি জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছিল, দাদি গোসল করবে এই জন্য। গোটা পুকুরে গোসল করবে আপনার দাদি, হ্যাঁ, দাদিমা। ওই জন্য পার্সোনালি ওইটা করা হয়েছিল, আর পিছনে আরেকটা ছিল। মোট 2টা পুকুর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাদের কি হাতি বা যে ঘোড়া বা ঘোড়া আমাদের এগুলো ছিল কিনা? বটেকাটায় এখনো আছে, জি এখনো আছে বটেকাটাতে ঘোড়া। আপনাদের? তাই? ধান মাড়াই কাজে আগে ব্যবহৃত হইতো, এখন প্রযুক্তিতে চলে আসাতে ওটা এখন আর ব্যবহার করা হয় না। দর্শক বন্ধুরা, খুলনা বিভাগীয় শহরে আমি এখন অবস্থান করতেছি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুলনা একদম এই শিববাটি বা শিববাড়ি, এই মোড় থেকে গোলচত্বর থেকে পাশেই এই বিশাল বড় জমিদার বাড়ি। নিউ মার্কেট থেকে 1 মিনিট। জি জি, নিউ মার্কেট থেকে 1 মিনিট দূরত্ব। আর এই যে এখানে দেখুন, এখানে কি সুন্দর কারিকার্য এই যে দেখতে পাচ্ছেন। এখানে যে পিয়াদা, এই যে আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু বসতেন, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতেন, বসতেন। আর এই পাশে আর একজন বসতেন। এই যে দেখুন, এবারও এরকম ডিজাইন, অসাধারণ একটি ডিজাইন। আর এখানে কুকুর বাঁধা হইতো, এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি বাঁধা হতো ভাইয়া? ও, কুকুর বাঁধা হতো। আচ্ছা, যাই হোক, এই যে দেখুন এখানে আর একটা পেয়াদা, এই 2 পাশে 2জন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতো, এই বাড়িতে যেন কেউ প্রবেশ করতে না পারে। আর এই সেই জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ির মেয়েই হচ্ছে সেই চিত্রনায়িকা পপি। আর আমি কিন্তু এই যে পাশে দেখবেন তাদের কিন্তু গোলা রয়েছে, ধানের গোলা রয়েছে, কিন্তু ওখানে আমি ভিউ নিতে পারলাম না, বিষধর সাপ রয়েছে। কিন্তু রাকিব ভাই যে নায়িকা পপির ভাইয়া পিছনে আমাদেরকে নিয়ে যায়, আরও গোলা রয়েছে, যেহেতু এনারা জমিদার, সেক্ষেত্রে আমি পিছনে যাব, আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এই যে দেখুন, হ্যাঁ এই যে দেখেন, এই সম্পত্তির মালিক সাদিকা পারভীন পপি। এই সাদিকা পারভীন আপনাদের প্রিয় মুখ, আপনাদের চেনা জানা, আমাদের চেনা জানা সেই চিত্রনায়িকা পপি। আর তিনি যে এই যে জমিদারের মেয়ে বা জমিদারের কন্যা, সেটা আর আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে। রাকিব ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, পিছনে গোলা দেখবো। এই হচ্ছে একটা ফুপুর বাড়ি, ওই একটা, ওই একটা। এগুলো ফুবুর বাড়ি? হ্যাঁ, সব। তো বিশাল ব্যাপার, বাপরে বাপ। এতে দেখুন তার ফুবুর বাড়ি বা রাকিব ভাইয়ের ফুবুর বাড়ি ওই পাশে। হ্যাঁ, একদম ওই মাথার থেকে আমাদের শুরু হয়েছে, এখন ওখান থেকেই। আচ্ছা আচ্ছা, এখন যাই আমরা একটু পিছনে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু যাচ্ছি, থাকুন আমাদের সাথে। কাঁচা রোড ছিল, রিসেন্টলি পাকা করে ফেলছে। ও আচ্ছা আচ্ছা, এই খুলনা বিভাগীয় বা বিভাগীয় শহরের মধ্যে একমাত্র জমিদার আর কেউ নয়, এবং জমিদারের নাতনি কন্যা সেই আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা পপি ম্যাডাম। এবং এই যে আমার সামনে যাচ্ছে রাকিব ভাইয়া, এই যে দেখুন পিছনেও, এই যে দেখুন জমিদার বাড়ি, অসাধারণ অসাধারণ। এই যে দেখুন দর্শক বন্ধুরা, সেই আগের বাড়ি, হয়তো সামনে দেখে মনে করলেন যে আপনারা যে কি বাড়ি না কি বাড়ি। এই যে দেখুন, একদম এখন আমার মনে পড়ে গেছে যে জমিদার বাড়ি একে প্রবেশ করতেছি। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমরা, এই যে দেখুন, ওই যে বাপরে বিশাল বড় বড় গোলা রয়েছে। এই যে দেখুন, এই যে গোলা, এটা তো গোলা না ভাইয়া, জমিদারদের গোলাতে এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন রাকিব ভাইয়া, এই যে দেখেন, আমিও তো উঠতে পারি না এই সাইডে। আচ্ছা, এই যে দেখুন, এই যে দেখেন এখানে এই যে দর্শক বন্ধুরা, জমিদারের যে গোলা কত সুন্দর হয়। এই যে দেখুন, এই যে গোলা, এই খুলনা জমিদারের যে গোলাটি, এই যে দেখুন, আমি একটু ভিতরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে কিন্তু ধান রাখা রয়েছে। আচ্ছা, ওখানে কি ওগুলো? ও ধান, এই যে দেখুন ধান, এই যে দেখেন একদম জমিদারদের ধান। এটা কি বড় বড় ধান, মানে এত বড়? চাতক চাল, হ্যাঁ, স্বাদই আলাদা। এটা দিয়ে পিঠা বানাইলে এখনকার পিঠার জন্য এটা বেশি ইউজ হয়। তাই? আসলে অনেক বড় বড় মনে হচ্ছে, সুগন্ধি মনে হয় না? সুগন্ধি ধান নাকি তা জানি না, কিন্তু এগুলো খেয়ে অভ্যস্ত। সেই জমিদার বাড়ির পিছনে এই যে ভিউ আমি দেখাচ্ছি দর্শক বন্ধুরা। এই যে দেখুন, খালি আপনারা খালি নায়িকা পপির বাড়ি করেন বা দেখেন, কিন্তু ঘটনা এই পপির
সেই আদি বাড়ি যে জমিদার বাড়ি, এবং এই খুলনার কিন্তু সবচেয়ে বড় জমিদার কিন্তু ছিলেন, তাতে আর কোনো সন্দেহ নেই। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গোলা দেখালাম, আর এই পাশে এই যে দেখুন তাদের বাড়ির পুরাতন অংশটি। হ্যাঁ, এই যে দেখুন অসাধারণ, এই যে দেখুন বিশাল বড় রাজপ্রাসাদ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন এই জমিদার, খুলনার জমিদারের বাড়ির এই সামনেই এখানে আল্লাহর দান, এই যে বিরিয়ানি হাউস বা হোটেল। এখানে আমি বড় ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আল্লাহ খুবই ভালো রয়েছে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে আপনার দোকানের সামনে জমিদারের বাড়ি, জি বিশাল জমিদারের বাড়ি, জি জি। আসলে এই জমিদারের নাম কি? বা এটা হয়েছে আপনার এক এক সময় এক এক জমিদার। জি জি জি, সর্বশেষ জমিদার। এই রোডটার নাম হয়েছে এই নাইকে পপির দাদার নাম। দাদার নাম? এটা হয়েছে আপনার জমিদারের নামের উপরে রোড। ওনার দাদার নাম কি? এটা হয়েছে আপনার মণি জমিদার। মণি জমিদার। তারপর হয়েছে আপনার ওর বাপের নাম হয়েছে আপনার টুলু জমিদার। টুলু জমিদার। তারপর ওর আরেক চাচা ছিল, সে হুইপ, সেও খুব ভালো লোক, সে ছিল আপনার মিয়া মুসা হোসেন। জি, জাতীয় পার্টির আমলে আপনার ছিল, হুইপ ছিল, হুইপ বুঝছে? হ্যাঁ, হ্যাঁ, ওর চাচা। আর এক চাচার নাম মিয়া জাহাঙ্গীর হোসেন পুটু। জি। আর এক চাচার নাম হয়েছে আপনার খোকন কাকা। মানে আমরা সব জমিদার, সব জমিদার। শেষ জমিদার এখন একজনই এই জায়গায় আছে, সে হয়েছে আপনার খোকন কাকা। খুব মাটির মানুষ। হ্যাঁ, জমিদার ওনারা এত সুন্দর, মানে নাকি পপির বাপও খুব ভালো ছিলেন। আমার বাপ এই যে এই বাড়ি, আমাদের এই বাড়ি, আমার বাপ মারা যাওয়ার পরে আমার বাপের মিলাদ দিছে। হ্যাঁ, ওর বাপ এত মাটির মানুষ, সে নিজে এসে ওই আমাদের সাথে বসে দাওয়াতে অংশগ্রহণ করেছেন। তার ভিতরে কোনো অহংকারই নাই। তার জমিদার হওয়ার পরে জমিদারি ভাব নেই তার ভিতরে নাই। এমনি সাধারণ আমাদের যেরকম আমরা এই যে আসলে এলাকায় উনি আসলে, কিন্তু কিছুদিন আগে মারা গেল, আল্লাহ তার বিজনেস করুক, আসলে আমাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতেন বা খোঁজ খবর রাখতেন। এই যে পপি ম্যাডাম, উনি তো জমিদারের মেয়ে। জি জি, উনি মিয়া টুলু হোসেনের জি মেয়ে। হ্যাঁ, এই যে টুলু জমিদারের মেয়ে পপি, এবং এখানে সাইনবোর্ডে দেওয়া রয়েছে এই সম্পত্তির মালিক। হ্যাঁ, পপি, সেটা আমি দর্শক দেখালাম। তবে তাকে কি কাছ থেকে দেখা হয়েছে কখনো? হ্যাঁ, সে তো আর খুবই, তো আমাদের এলাকার, সে আমাদের বড় আপা হয়, আমাদের বোন। আমরা সে খুবই ভালো, আমারও সিনিয়র সে। হ্যাঁ, এখানে আসে আপনারা কথাবার্তা বলতে পারেন? খুবই ভালো, মানে একদম মিশুক। আচ্ছা, আপনার এই যে হোটেলের নাম কি? আমার হোটেলের নাম হচ্ছে আল্লাহদান হোটেল। এত স্বাদের খাবার কেন? আমি তো নিজেও খেলাম। দর্শক বন্ধুরা, আমি এই পপি, তার বাবারা জমিদার ছিলেন, আর এই জমিদারের বাড়ির গেটের সামনে এই আল্লাহদান এই হোটেল, আর আমি কিন্তু খেলাম। আপনার ভর্তা খেয়ে আমার খুব ভালো লেগেছে। আসলে কিভাবে আপনারা জাদু দিয়ে করছেন না আসলে কি? ন্যাচারাল সব মশলা হয়েছে আমাদের হাতে বানানো। হাতে বানানো? আমরা মরিচটা পর্যন্ত নিজেই টালি, তাই ভাইজে, তারপর নিজেরা টালি। জিরা আপনার যেরকম গ্রামগঞ্জে আপনার ভাজার পরে, রান্নার পরে হালকা একটু জিরা টাইলে ওই ইসের উপরে দেয়। ও আচ্ছা আচ্ছা, এত সুস্বাদু। আমিও খেলাম, অনেক ভালো, অনেক ভালো। সেইটা করি। আচ্ছা, এবং আমরা নিজেরাই সবকিছু করি, কোনোদিন আমাদের লোক নাই। আমরা ঘরোয়া পরিবেশে রান্নি এবং নিজেরাই এই একই খাবার আমরাও খাই এবং আমার কাস্টমাররাও খায়। ধন্যবাদ। এই যে দেখুন 118 কাঠার উপরে এই জমিদার বাড়িটি, এই জমিদার বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন অসাধারণ এত বড় জমিদার বাড়ি, আর এই শহরের মধ্যে, আর গ্রাম্য পরিবেশ এখনো কিন্তু রয়ে গেছে। যেমন ওই যে গোলাগুলা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 118 কাঠার উপরে এই জমিদার বাড়িটি, সেটা হচ্ছে চিত্রনায়িকা পপির বাড়ি। আর তার প্রমাণ আমি যদি সামনে যে একটা সাইনবোর্ড দেখাই, তাহলে বুঝতে পারবে যে এই জমিদার বাড়ির আসলে মার্কিন সে, তা এখানে গেলেই বুঝতে পারবেন আপনারা। এদের দেখতে পাচ্ছেন, এই দেখেন সাদিকা পারবেন পপি, এই যে দেখতে পাচ্ছেন, এই যাচ্ছি ভাইয়া। এখন যাচ্ছি আমাদের চাচার যেই শরীকে যে পাইছে সেখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পপিয়াপুর জি বাবা, জি জি জি, আচ্ছা। এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে আরেক চাচার প্লট। ও এটা আর এক চাচার?
এগুলো সবটাই, এগুলো সামনে সবই, এইসব এগুলো সব। এই পাশ দিয়ে। এই যে মার্কেট, এই যে অপরূপা বিউটি পার্লার, এই পাশ দিয়ে সবটাই। এই যে দেখুন, এই যে দেখেন আমরা আবারও ঢুকতেছি। আসলে শহরের মধ্যে বিশাল বড় কারবার। এই যে দেখুন, এটা সরাসরি এটা হচ্ছে পপির বাবার, এটা আলাদা এই ফ্লোর। এই যে দেখুন, এগুলো না, এগুলো সবটা, এগুলো পপির বাবাদের। এই যে দেখুন, অসাধারণ। আচ্ছা, বিশাল বড় বাবা রে বাবা, এগুলো সবটাই কিন্তু পপি ম্যাডামের বাবার এগুলো জায়গা। সেই সূত্রে কিন্তু পপির এই যে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা। এই সেই গাছ, জানেন এই গাছটা কিসের গাছ? তেঁতুল গাছ। এখন তেঁতুলের গাছ না, এখন স্বর্ণের গাছ। এখন যে তেঁতুলের যে চাহিদা, যে কদর, হ্যাঁ এই পাশে আসেন। অনেক ধরে রয়েছে, অনেক ধরে রয়েছে। যে দেখুন, অনেক খালি তেঁতুলই আমি দেখতে পাচ্ছি পাতার মধ্যে। খাওয়ার লোক নেই, হ্যাঁ। আপনারা আসবেন। হ্যাঁ, কি যেন বললেন? খাওয়ার লোক নাই মানে? কেউ নাই তো, এসে পেট আচ্ছা, ভরে খাবেন। এখন আমাকে বলেন তো, এই পপির বাবার নাম কি ছিল? আপনার চাচার নাম কি ছিল? টুলু। টুলু। টুলু জমিদার। আচ্ছা, টুলু জমিদারের মেয়ে হচ্ছে পপি। পপিরা কয় ভাই বোন? 5 ভাই। 5 ভাই বোন। তো পপি কত নম্বর? অবশ্যই। সবার বড়। এন্ড ছোটরা কি করতেছে? ছোট দাদার ফ্যামিলি নিয়ে ফ্যামিলিরা ব্যস্ত। এখানে আছে সবাই? এখানে না, ঢাকায় অস্ট্রেলিয়া settle। আছে। কয়টা ভাই কয় বোন ওরা? 2 ভাই 4 বোন। 2 ভাই 4 বোন, এই 6 জন ভাই বোন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই সেই অসাধারণ। এখানে পুকুর ছিল পুরো। এটা পুকুর ছিল। এখন তো শহরের মধ্যে বিশাল কারবার। এই যে দেখুন তেঁতুলের গাছ, খাওয়ার কেউ নাই। এই যে দেখুন, আমি ম্যাডামকে বলবো, তার ভিডিও তো আমি পৌঁছাবো আপনার কাছে, এসে তেঁতুল খেয়ে যাবেন। এই যে দেখুন, আমি জুম করে যদি দেখাই, যে দেখুন পাতার ভিতরে শুধু খালি তেঁতুল আর তেঁতুল। এই যে দেখুন, এটা হচ্ছে আমার দাদা দান করে গেছিলেন, এই সাইডটা। এই সাইডটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এতিমদের জন্য। এতিমদের জন্য জমিদার সাহেব এখানে দান করছিলেন। ওই যে আপনার দাদার নাম জানো কি, ভুলে গেছি। হ্যাঁ, ও কোন জায়গার থেকে? ও এই দরজার কাছ থেকে শুরু, এটা দান করে দিয়েছে। মসজিদের জায়গা। আচ্ছা আচ্ছা, দিয়ে দিয়েছে। ওই মাথা পর্যন্ত একদম। এই যে দেখুন, এখানে কিন্তু কবরস্থানও আমি দেখতে পাচ্ছি। এখানে সৌদি খেজুরের গাছও রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু কাছ থেকে যদি দেখায়, এই যে দেখা যাচ্ছে মিয়াবাগ, হ্যাঁ, কবরস্থান এবং জামে মসজিদ, মরহুম মিয়া ইসমাইল হোসেন। এই যে দেখুন, আমার দাদার নাম, আর ইব্রাহিম হোসেন হচ্ছে বড় বাবার নাম। দাদার নাম। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা আচ্ছা, ইব্রাহিম হোসেনের নামেই কিন্তু এই রোড না? এই যে রোড দেখতে পাচ্ছি সবকিছুই। সব কিছু। এই যে খুলনার শিববাড়ি, বা এই যে দেখুন রোডটা। আর এই ইসমাইল হোসেন, এটাকে এনার ছেলে, হ্যাঁ, এখানে দান করে দিয়েছে। এই যে দেখুন, পারিবারিক গোরস্থান। ইব্রাহিম মিয়ার কবর। এটা আচ্ছা, ইব্রাহিম সাহেব, যার নাম এত গুণ খ্যাতি, হ্যাঁ। তো এই যে ইব্রাহিম সাহেব, যার নামে রোড, এই এলাকার নাম, তার কবর এটা না? এই যে দেখুন, এই যে দেখুন, আমি যদি এই ফটো একটা নিলাম, এই যে দেখুন, অসাধারণ। একটু ভিতরে যাই তো, চলেন। বললেন যে এই কবরস্থান, এখানে যে মসজিদটি, এই যে এই মসজিদটি, এটা সহ এগুলো কিন্তু সব দান করে দিয়েছে জমিদার। এটা ওয়াকফা করে দিয়েছে। আর এটা হচ্ছে হুইপ মিয়া মুসা হোসেনের কবর। এই যে দেখুন, হুইপ সাহেব, যা জাতীয় পার্টির নাম করা একজন নেতা ছিলেন। এই যে দেখেন, এই যে দেখুন, আসলে পপির বংশ সম্বন্ধে আর আমাদের জানা নাই, মানে কি বলবো। আচ্ছা, এটা কি সৌদি খেজুরের গাছ তো দেখতে পাচ্ছি। আমি দর্শক বন্ধুরা, এই যে দেখুন, পারিবারিক কবরস্থানে, এই যে দেখুন, এটা হচ্ছে আমার বাবার কবর। কোনটা আপনার বাবার কবর? ও আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর। হ্যাঁ, মিয়া জাহাঙ্গীর। এই যে দেখুন, এখানে ঘুমাচ্ছেন। এটারও যদি আমি একটা জুম করে দেখেন, একটা এই যে দেখুন, এই যে রাকিব ভাই, এদিকে আমার দিকে একটু তাকান। এই যে দেখে, এই ওকে, রাকিব ভাইয়ের মনে করেন যে বাবার কবর এটা, মানে পপির বড়াব্বা, ঠিক আছে, ছোট চাচা, যাই হোক, পপির যে ছোট চাচা, তার ছেলে যে রাকিব ভাই, এবং তার বাবার এই যে কবর, মানে জমিদার, ঠিক আছে, জাহাঙ্গীর হোসেন টুকু জমিদার। আর এই সেই দান করে দিয়েছে এগুলো সব।
দর্শক বন্ধুরা, এই ভিডিওতে সবসময় সর্বোচ্চ সহযোগিতা করেছে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এক কথা যে সার্বিক সহযোগিতা করছে এই ভিডিওতে, সে আর কেউ নয়, সেটা হচ্ছে রাকিব ভাই। হ্যাঁ, রাকিব ভাই আসলে সময় দিয়েছে। আমি পুরো দেশবাসী আপনাদের কাছে বলবো বা প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আমার মনে করছে 20-এর বেশি ভিডিও আপলোড করা রয়েছে সোশ্যাল মিডিয়া, টিভিতে বিভিন্ন নিউজ করে থাকি আমি। তো যাই হোক, আজকে আমার লাইফের সেরা ভিডিও হতে যাচ্ছে, সেটা হচ্ছে রাকিব ভাই। এই যে রাকিব ভাইয়ের দিকে আমি দেখতেছি, রাকিব ভাই কিন্তু জমিদার, আর আমি কিন্তু জমিদারের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর এই জমিদারের বোনই হচ্ছে চিত্রনায়িকা পপি। আর কি বলবো, আমার বলার কোনো মানে অবকাশ নেই। শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখেছেন বা কেমন লেগেছে আমি জানি না। ভিডিও যদি কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনাদের মতামত শেয়ার করে যাবেন। বিমানবন্দর দাওয়াত থাকলো, হ্যাঁ, পাশে কোনো ছবি টবি তোলার ই থাকলে চলে আসবেন ভাইয়ের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, এই সেই আমার রাকিব ভাই। তো রাকিব ভাই, আমরা ভিডিও থেকে বিদায় নিলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ।